আসসালামু আলাইকুম ফ্রেন্ড। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আর ডেলি ব্লগ না, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার কিছু শাড়ির কালেকশন, সাথে সাথে কিছু গ্রাউন থ্রি পিসের কালেকশন। ভাবলাম আজ আলমারিটা গোছাবো, সেজন্যে তোমাদেরকে দেখিয়ে দিই আলমারি গোছানোর সাথে সাথে যে আমার কি কি জামা কাপড় আছে কতটা। এগুলো ব্যবহার হয় না, খুবই কম ব্যবহার হয়। যতগুলো আছে বেশি না, 1 থেকে 2 দিন ব্যবহার হয়েছে। আর জামাগুলো এক সাইড করে নিচ্ছি এখন। এতে প্রথমে একটা দেখাচ্ছি থ্রি পিস। এটা একটা প্যান্ট, প্যান্টের কোনো ডিজাইন না, নর্মালি প্যান্ট। আর হাতটার ডিজাইন আছে। আর চুড়িদারটা পুরোটাই স্টোন, ছোট ছোট বসানো আছে। আর বুকেটাও কি সুন্দর কাজ দেখছো, গোল গলা, খুবই সুন্দর, কালারটাও খুব মিষ্টি। এটা একটা দোপাট্টা নিচের, এটা অনলাইন থেকে নেওয়া হয়েছিল, তোসরের, প্রচুর ঘের আর কালারটাও সুন্দর। আর দোপাট্টার উপরের এটা পাঞ্জাবি কলার, আর পুরোটা এরকম কাটা সামনে, আর বোতাম আছে, সাথে হুক সিস্টেমও আছে। আর নিচে কাটাটা এইভাবে লম্বা লম্বি 3 কোণাভাবে কাটা আছে। এটা একটা দোপাট্টা, আর দোপাট্টাটা একদমই ইউজই করা হয়নি, ব্যবহার করিনি। আর উপরকার টপটা আমার বোনকে দিয়ে দিয়েছি, আমার বড় বোনকে। এটা একটা নায়রা, প্যান্টটাও খুব সুন্দর, সাইডে একটু কাটা আছে, প্যান্টের নিচটাও ডিজাইন, মাঝে ইলাস্টিক দেওয়া, খুবই সুন্দর নায়রাটা। পেছনে ফিতে আছে, ফুল দেওয়া আছে। আর অনেকখানা নিচে দিয়ে কাটা, অনেক নায়রাতে হয় অনেক ওপর দিয়ে কাটা থাকে, কিন্তু এই নায়রাটা অনেকটা নিচে কাটা আছে। আর নায়রাটার পেছনের ডিজাইন নাই দেখতে পেলে। এটা একটা ওয়ান পিস। এই ওয়ান পিসটার কথা আমি ভুলেই গিয়েছিলাম, আজ আলমারি থেকে বার করতে দেখছি অনেক দিন পর এই থ্রি পিস না, সরি, ওয়ান পিসটা দেখলাম, সেজন্য তোমাদেরকে ভাবলাম দেখিয়ে দিই। এটা একটা তোসরের লং ফ্রক, এটা অনলাইন থেকে নেওয়া। পুরোটা দেখছো কিভাবে কাজ নিচে, আর উপর এটা বানাতে হয়েছে বাড়িতে। আর এমনি যারা অনলাইনে শপিং করে তারা জানো, এমনি দিয়েছিল কাটা বাড়িতে, তারপরে সাইজ করে কেটে বানানো হয়েছে। আর হাতটাও এইভাবে করে নিচ্ছি। আর এটা পরলে বোরখা, উপরে একটা হিজাব করলে মনে হয় বোরখার মতনই লাগে। আর উপরটা বুঝতে পারছো কতটা সুন্দর। আর আমার যতগুলো ড্রেস দেখবে ততগুলোই বুঝতে পারবে সবই ফুল হাতার ড্রেস। এটা একটা লং ফ্রক, এর সামনে দুটো বোতাম আছে। আর এটা হাত নাই, কারণ উপরে একটা টপ আছে, এটার হাত আছে সেই জন্যে। আর সামনে ফিতে আছে লুজ করা বা টাইট করার জন্য। আর হাতটা মাইক হাতা। এটাও একটা লং ফ্রক, এটা গোল গলা, পুরোটা বুকে ডিজাইন, বুঝতে পারছো কতটা সুন্দর, বুকে ছোট ছোট স্টোন দেওয়া, হাতটাও ফুল হাতা। আমি আগেও বললাম যতগুলো আমার গ্রাউন্ড আছে সবগুলোই ফুল হাতা। আর নিচে এভাবে ফুলের কাজ আছে, পাপড়ি লাগানো। আর এটা সামনে পিছনে গোটাটাই এরকম ডিজাইন, নিচের পাপড়ির ডিজাইনটা। এটাও একটা লং ফ্রক। সামনে দুটো স্টোন বসানো আছে, আর পুরোটা স্টোন, ছোট ছোট স্টোন। এটাও ফুল হাতা। আর এটা 2 পার্ট, উপরে একটা পার্ট আর ভিতরে একটা পার্ট, সেম পিছনে একই রকম।
আর নিচেও ঠিক এরকম ডিজাইনটা আছে। আর ও উপরকার এটা ফেলে দিলে মনে হবে না যে উপর আর একটা 2 রকমের কালার দিয়ে জামাটা তৈরি বানানো, 2 ভাঁজের দিয়ে তৈরি করানো। এটাও একটা গ্রাউন্ড। আর এই গ্রাউন্ডটা আমার বর আমাকে ফার্স্ট টাইম কিনে দিয়েছিল বিয়ের পর। এত ছোট ছোট স্টোন বসানো আর নিচে পাড়। এই গ্রাউন্ডটা টোটাল 3 দিন পরা হয়েছে। আর সামনে ছোট ছোট বোতামের মতো না করে রেখেছে। ডিজাইনটা কি বললাম তোমরা কমেন্টে জানিও কি। আর পেছনে একটা দেওয়া আছে ফিতের সাথে। এই গ্রাউন্ডটার পেছনে ডিজাইন আছে স্টোন দিয়ে। আর যেটা প্রথমে 3 পিস দেখলাম ওই 3 পিসের এই ওড়নাটা। আর এটা একটা লেহেঙ্গা। লেহেঙ্গাটা আমার বড় বোন আমাকে বানিয়ে দিয়েছে, একদিনও ব্যবহার করিনি এখন পর্যন্ত। আর নিচে ফলস এটা লাগিয়ে দিয়েছে, ডিজাইনে ভালো লাগবে সেজন্য। আর এটা হচ্ছে উপরকার টপটা। আর উপরকার টপ আমি ছোট বানিয়ে নিনি, মানে হাফ যেটা শর্ট সাইড কাটা করে নিয়েছি, মনে হবে উপরে 1 পিসের মতো, সেজন্য এরকম করে বানিয়ে নিয়েছি। এরপরে হিজাব নিলে মনে হবে না কোনো শরীরে ভাঁজও বোঝা যাবে না, সেজন্য আর গলায়তে দিয়েছি স্টোনের মতো ওই বোতামগুলো, হাতেও দিয়েছে। চলে এবার তোমাদের কিছু শাড়ি দেখাই। এই শাড়িটা হচ্ছে আমার গায়ে হলুদের শাড়ি, কারণ গায়ে হলুদের শাড়ি যেতে অনেক দেরি হয়েছিল, তার আগে আমি গোসল করে নিয়েছিলাম, সেই জন্য শাড়িটা ব্যবহার হয়নি। আর এরকমই আছে। এটাও একটা তসরের শাড়ি, এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম, এটাও একদিনই ব্যবহার হয়েছে। এটাও একটা তসরের শাড়ি, তসর জামদানি। পুরো অল বডি কাজ, তোমরা ক্যামেরা বুঝতে পারছো কি না জানি না, কিন্তু অল বডি কাজ। এটা একটা বাদাম শাড়ি, এই শাড়িটা সেম একদিনই ব্যবহার করেছি। কালারটাও খুব মিষ্টি। আর একটা দেখাই, এটা একটা তসরের শাড়ি, এটাও একদিনই ব্যবহার হয়েছে। আর বেশিরভাগ শাড়ি 1 থেকে 2 দিন ব্যবহার হয়েছে শাড়ি। সবার ভাঁজ ভেঙে দেখাচ্ছি না, পুরো অল বডি কাজ বেশিরভাগ শাড়ি। এই শাড়িটার নামটা ভুলে গেলাম, এই শাড়িটা তোমরা যারা জানো কমেন্টে জানাবে। শাড়িটা একদিনই পরেছিলাম, কেচে দিয়েছিলাম, দিয়ে পাটে এরকম হয়ে গেছে, লন্ডিতে দেবো। আজকে শাড়ি পরা নেই তো সেজন্য শাড়ি করে খুঁজিয়ে রাখা হয় না, রেখে দিলাম। আর এই শাড়িটা তো ভাঁজই ভাঙা হয়নি, এটা পুরো অল বডি কাজ। আমার বেশিরভাগ শাড়ি গিফট পাওয়া। এই তো একটা শাড়ি, এই শাড়িটার কালারটা খুব সুন্দর, মালবেরি শাড়ি শাড়িটার নাম। 2 কালারের শাড়ি, শাড়িটা সব থেকে পরে আরামে মালবেরি শাড়িটা, যেমন ভাবিছে তেমনভাবে পরতে পারবে, নিজে একা একাও পরতে পারবে। এটা একটা তাঁতের শাড়ি, এটাও পুরো অল বডি কাজ। এই শাড়িটা একদিনই ব্যবহার হয়েছে। এটা একটা সিল্কের শাড়ি, এটাতে ছোট ছোট স্টোন বসানো, আর এটাতে পুরো বডিতে ছোট ছোট কাজ আছে। সেম এরকম শাড়ি আমার 2টো আছে। চলো আর একটা দেখাই, এটা একটা পাথরের শাড়ি, বিয়ের পর খুব এই শাড়ি নেওয়া হতো। এটা 2 কালারের, পিঙ্ক আর ইয়েলো। এই শাড়িটা পুরো শাড়িতে ছোট ছোট কাজ করা, পুরো স্টোন বসানো, আর পাটটাও
ইয়েলো কালার স্টোন বসানো। সব শাড়ি এক এক লাগিয়ে নিচ্ছি। এটা একটা শাড়ি, সুতিও না ঠিক, কেমন ধরনের একটা শাড়িটা বুঝতে পারিনি, কিন্তু পরে ঠিক মালবেরির মতো। শাড়িটা পরলে ঠিক নিজের মতো হয়ে যায় শাড়িটা। আর সুতির ছাপা শাড়ি এগুলো পরা হয়েছে সচরাচর অনেক দিনই পরা হয়েছে। 7 বছরে 5টা সুতির শাড়ি, বুঝতে পারছো তাহলে আমি শাড়ি কতটা পরি, তো একটাও নষ্ট হয়নি। এই কটাই সুতির শাড়ি আমার। আগে বললাম যে বেগুনিটা দেখালাম, ওই পার্পল কালার, ওই কালারের মধ্যে দুটো শাড়ি। ওটাতে একটু ছোট ছোট স্টোন ছিল, এটাতে আরও একটু বেশি বড় বড় স্টোন। ওটাতে শাড়িটা একটু বেশি কাজ আছে। আর এটা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানো, এই শাড়িটা দেখেছো। এই শাড়িটাও পুরোটা পাতা পাতা কাজ, সাথে স্টোনের কাজ। আর নিচের পাড়েও ছোট ছোট স্টোন বসানো আছে। এটা একটা পাথরের শাড়ি, আর এটা ভেলভেটের শাড়ি, নিচটা পুরো ভেলভেট। আর ছোট ফলস লাগানো আছে। আর পুরো শাড়িটাই সেম একই রকম কাজ, এটাতে নিচটা সেজন্য পুরো শাড়িটা একই রকম কাজ আছে, পুরো স্টোন বসানো। আর কালারটা খুব মিষ্টি। আর এটা একটা ইয়েলো রেড কম্বিনেশন। আর এই শাড়িটা লন্ডিতে দিয়েছিলাম কাচতে, এখনো প্যাকেজ খোলা হয়নি, তো তোমাদের সামনে খুললাম। কালারটাও খুব মিষ্টি। আঁচলটা হলো রেড কালার, আর পুরো বডি হলো ইয়েলো কালার। শাড়িটা, আর এটা হলো আমার বিয়ের বেনারসি, এটাও কাচতে দিয়েছিলাম ওটার সাথে লন্ডিতে, দুটো একসাথে দিয়েছিলাম। এটা আর খুলছি না শাড়িটা, এখন খুললেও ভাঁজ নষ্ট, এখন তোর ব্যবহার হবে না। অন্য 100 বার যখন খুলবো তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো বেনারসিটা। আর এই দেখো, দেখতে পাচ্ছ এটা আমার আম্মুর শাড়ি। বলছে তোমার শাড়ি দেখাচ্ছ, আমার শাড়ি দেখাচ্ছ না, সেজন্য আমার আম্মুর শাড়িটাও দেখে দিলাম। এটা একটা সিল্কের শাড়ি। আর আমার ভিডিওটা যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করার পাশাপাশি অবশ্যই বেল আইকনটা টিপে দিবে, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে আমার নোটিফিকেশনটা পৌঁছে যায়। এটা আর একটা তাঁতের শাড়ি, ইয়েলোতে রেডে। এই শাড়িটা আমি একদিনে ব্যবহার করিনি, আমার লমাকে দিয়েছিলাম ব্যবহার করতে, লমা আবার ব্যবহার করে আমাকে দিয়ে গেছে। আর প্রথম মায়ের শাড়ি আমার পরতে একদম ভালো লাগে না। আর এই তো সবগুলো এক জায়গায় ভালোভাবে ভাঁজ করে নিলাম, এখন আলমারিতে পুরে রাখবো সেই জন্যে। আর আমার কোনটা সব থেকে তোমাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, কোন গ্রাউন্ডের কোন শাড়িটা সব থেকে তোমাদের ভালো লাগলো। আর ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফিজ।